হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ওমর ভাইয়ের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কি কারণে কি হয়েছে তার বিস্তারিত বিষয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, আবারও সেই খান সাহেব আবরারুল হক আসিফ হুজুরকে কপি করে ভাইরাল হয়েছেন, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইজ, মানিক মিয়ার সেই চিল গানের কথা আপনাদের মনে আছে? বাংলাদেশে আসার পরে তিনি একটা গান রিলিজ করেছিলেন, সেই গানই এখন মানিক মিয়ার কাল হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়ে লাইভে এসে মানিক মিয়া কি বলেছেন সেই বিস্তারিত বিষয়ও আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইজ, ভিডিও শুরু করার আগে প্রথমেই আমরা দেখে নিব মোরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। জানি মিথ্যা কথা তোমার পছন্দ না, কিন্তু তুমিও তো কম বলো না। সব ব্যথা সবাইকে জানানো উচিত না, কিছু ব্যথা দেওয়াল জানুক আর কিছুটা আয়নাও দেখুক। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের কাকা অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিওগুলি। তোমারে না পাইলে আমি লেশা পানি কইরা একবারে ময়রা বিষ খামু, কিন্তু তোমারে পাওয়ার জন্য যা যা করা দরকার ওইটা কিন্তু আমি করতে পারব না বাজান, মাপ চাই। তো গাইজ, অল্প কয়েকদিনের ভিতরেই আমাদের ছোট ভাই ব্রাদারের এসএসসি পরীক্ষা শুরু। এই বিষয়ে একটা ফানি ভিডিও তৈরি করেছেন আমাদের ওমর অন ফায়ার টিমের মনির অন ফায়ার, এবং সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে। চলুন তিনি কি বলেছেন দেখে নেওয়া যাক। 30 তারিখ রবিবার, না এমনি মনে করিয়ে দিলাম, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আসলেই মজাদার ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের তালহা ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। তোমার আর আমার মাঝে পার্থক্য একটাই, তুমি লাখ টাকা পকেটে নিয়ে সুখ খোঁজো, আর আমি বাইকে 135 টাকার তেল ভরেই সুখ। তুমি শহরে অনেক টাকা ইনকাম করতে পারবা, তুমি শহরে গেলে সুন্দরী সুন্দরী মাইয়া দেখতে পারবা, তুমি শহরে গেলে বড় বড় অট্টালিকা বড় বড় বাড়ি দেখতে পারবা, কিন্তু চৈত্র মাসের এই ঠাড়া পড়া রোদে প্রথম বৃষ্টির ফিল একমাত্র গ্রাম ছাড়া কোথাও পাইবা না। তো গাইজ, আসলেই গ্রামের পরিবেশটাই আলাদা, শহরের থেকে একদমই অন্যরকম। আপনার কাছে কোনটি পছন্দ, গ্রাম নাকি শহর? কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব ওমর অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। কোনো কিছু হারাইলে আগে আফসোস করো না, কারণ তুমি অবাক হয়ে যাইবে এটা জানতে পারলে যে উপরওয়ালা তোমার জন্য সামনে কি চিন্তা করে রাখছে। মানুষের কথায় আমার কি বা আসে যায়, কারণ এখন তো মানুষ আমার খুশি দেখলেও কষ্ট পায়। গাইস, এবার আসি আপডেটে। বন্ধুরা, রিসেন্টলি টিকটকে ওমর অন ফায়ারের যে বাইকটি রয়েছে তার সিলভার কালারের সেই বাইকটি ক্র্যাশ করেছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে। কিন্তু আসলে বন্ধুরা, এটা ওমর ভাইয়ের বাইক না। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন ওমর ভাইয়ের বাইকটি বর্তমানে মডিফাই করা হয়েছে, কিন্তু এই বাইকটি মডিফাই করা না। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে ওমর ভাই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। রিসেন্টলি টিকটকে একটা ভিডিও ভাইরাল হইছে, যেই ভিডিওতে R15M একটা বাইক ক্র্যাশ করছে, লাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইকটা ভাইঙ্গে চুরে গেছে, আর ওই জায়গায় ক্যাপশনে লেখা ওমর ভাইয়ের বাইক। আর আমি একটা কান্নার ভয়েস দিছিলাম, ওই ভয়েসটা আবার মাইরা দিচ্ছে ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, যার জন্য সবাই ভাবতেছে ওই বাইকটা নাকি আমার। মেইনলি ওই বাইকটা আমার না। আর আমি যদি কখনো অ্যাক্সিডেন্ট করি, আমার ইনস্টাগ্রাম আছে, মনির আছে, আমার টিম মেম্বার আপনাদেরকে আপডেট দিবে, আমি আপডেট দিব যদি আমি বাইচা থাকি। তো কিছু মানুষ ভিউ পাওয়ার জন্য টিকটক বা অন্যান্য জায়গায় এইসব জিনিস ছড়ায়, আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন, এগুলো ফেক নিউজ, তো এগুলাতে বিশ্বাস করবেন না, দ্যাটস ইট। তো গাইজ, এবার আসি আবরারুল হক আসিফ ভাইকে নিয়ে আবারও কবিতা বলে ভাইরাল হয়েছেন আমাদের সেই খান সাহেব। চলুন সেই কবিতাটি আমরা শুনে নিই। ওই দেখা যায় তাল গাছ, ঠিক কেনা বলেন? আর ওই আমাদের গান। আমি এখন তাল গাছ কবিতা, ঠেল গাছ কবিতা বলবো, সবাই আমার সঙ্গে গাবেন। রেডি টু স্টার্ট? লেটস গো স্টার্ট। লেটস গো স্টার্ট। সবাই রেডি? রেডি। ওই দেখা যায় তাল গাছ, ঠিক কেনা বলেন? আর ওই আমাদের গা, আর ওইখানে খেতে বাস করে খেনা বগিছে। আমি বগিকে আজ করলাম, মানে জিজ্ঞেস করলাম আর কি, যে হোয়াট ইউ ইট, মানে তুমি খাও কি? বগে আমাকে সিরিয়াসলি রিপ্লাই দিল, মানে কোল্ড রাইস আমি খাই না, মানে পান্তা ভাত, ঠান্ডা ভাত আর কি। কোল্ড রাইস আমি খাই না,
আর ওই কি ফিশ, পুটি ফিশ, পুটি ফিশ আমি চাই না। আর একটা যদি পাই, ওয়ান পিস যদি পাই তাহলে কি করি? না, মানে ঘাপুস ঘুপুস খেয়ে আমি স্ট্যাবলিশ হয়ে যাই। তো গাইজ কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। তো বন্ধুরা সর্বশেষ আসি আমাদের মানিক মিয়া সম্পর্কে। গাইজ মানিক মিয়া গত কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন এবং তাকে নিয়ে তো নানান প্রকারের ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু হুট করেই তিনি সৌদি থেকে হজ করে আসার পরেও একজন হাজি ব্যক্তি হয়ে তিনি চিল গান বের করলেন এবং সেখানে কয়েকটা মেয়েকে এমন ভাবে দোলানো হয়েছে যেটা দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই থুথু করা শুরু করেছিল। তো গাইজ এই বিষয়ে মানিক মিয়া কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক, তারপরে আমরা আলোচনায় যাব। আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা কি জানেন, যদি কেউ অপরাধ করে আর সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ থাকে তাহলে তার মন ঠিকই বলবে যে তোর এই কাজটা করা ঠিক হয় না। যেমনটা ঘটেছিল আমার সাথে। আমি যখন বাংলাদেশে গেলাম, বাংলাদেশে যাওয়ার পর একটা মিউজিক ভিডিও করলাম। মিউজিক ভিডিওটা করার পর নিজের মন, আজকে সত্যি কথাটাই বলে দিলাম যে আমার মন বারবার বলতেছিল, আমার মন বারবার বলতেছিল যে মানিক তোর এই কাজটা করা ঠিক হয় না। আসলে কেউ অপরাধ করলে তো তার মনই হচ্ছে সবচেয়ে বড় আদালত। তার মনটা যে আছে, তার মনটাই হচ্ছে সবচেয়ে বড় আদালত। আর সেই আমার মন থেকেই বলতেছিল যে তোর মিউজিক ভিডিওটা করা মোটেও ঠিক হয় না। আসলে আমি নিজেও জানি যে আমার মিউজিক ভিডিওটা করা ঠিক হয় না। আমাকে অনেকেই বলতেছিল যে মানিক ভাই আপনার কাছ থেকেই গানটা আমরা আশা করি না, কিন্তু কি বলবো, এখন নিজে লজ্জায়ও কিছু বলতে পারি না। সবচেয়ে বড় লজ্জাজনক কাজ যে আমি যখন মিউজিক ভিডিওটা করলাম, প্রথমত বাংলাদেশে যাওয়ার পর অনেক ভালোই ছিলাম, কিন্তু যখন মিউজিক ভিডিওটা করলাম মানে মনের ভিতর কেমন জানি একটা অশান্তি, মানে শান্তি পাইনি আমি কোনো জায়গায় যাওয়ার পরে। যে মানুষ তো আছে না যে এত বছর পর মানুষ বাংলাদেশে যাওয়ার পর তার পরিবারের সাথে সময় কাটাইবো, মানে একটা আনন্দ আছে না, একটা আনন্দ ফুর্তি কাজ করে। 5 বছর পর দেশে গেলাম, কিন্তু আমার মনের ভিতর ওইরকম কোনো আনন্দই ছিল না। মানে কেমন জানি মনটা ময়রা ময়রা থাকতো। আমার অনেকে বলতো যে মানিক ভাই কি আপনার সব, আমি যেখানেই যাইতাম সব জায়গায় আমার মন মরা থাকতো। এই মন মরার কারণটাও আমি বুঝতে পারছি যে আসলে কেন আমি শান্তি পাইতেছি। এই মিউজিক ভিডিওটাই হচ্ছে মূল কারণ। আর সৌদি আরব কেন ব্যাক করলাম? সৌদি আরব ব্যাক করলাম যে আল্লাহর কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি যেন আবার উমরাটা কইরা আল্লাহর রহমতে বাংলাদেশে ব্যাক করতে। তো গাইস এবার আসি মূল বিস্তারিত বিষয়ে। গাইস মানিক মিয়া বলেছেন তার অবনতির কাল হয়ে দাঁড়িয়েছে এই চিল গান মানে মিউজিক গানটি, কিন্তু 3 মাস আগের সেই গানটি এখনো তার চ্যানেলে গেলে পাওয়া যাচ্ছে। তাহলে যদি এই গান তার জন্য কাল হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত তার চ্যানেলে এই গানটি কেন? আমার এই প্রশ্নটি আপনাদের কাছে রইল, আপনারা কমেন্ট বক্সে উত্তরে লিখে জানাবেন বিস্তারিত বিষয়। তো গাইস মানিক মিয়া সম্পর্কে আপনার কি মতামত? মানিক মিয়া কি আসলে একজন ভালো ব্যক্তি নাকি এসব লোক দেখানো কার্যকলাপ? তো গাইস মানিক মিয়া বর্তমানে হিদায়ত হয়েছেন এবং এই হিদায়তে আমরা চাচ্ছি তার সেই চিল গানটিও যেন প্রাইভেট করে দেওয়া হয়, তাহলে হয়তো তার কথার সাথে যুক্তি থাকবে। তো গাইজ এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।